চুয়াডাঙ্গায় কথিত কোম্পানির ফাঁদে পড়ে প্রতারণার শিকার হাজার হাজার গ্রাহক। বেশি লাভের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। 1,30,000-এ 5,000 টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই, কোনো মাধ্যমই নাই। এরা কোত্থেকে নিয়ে আসে এইসব চিন্তা করে আমি দেখলাম যে এক সময় হয়তো এটা থাকবে না। ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি। গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাক চাপায় সিএনজি 2 যাত্রী নিহত, আহত 3। কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ 2 জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার। টানা 4 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল। অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হঠাৎ করেই চুয়াডাঙ্গায় এক ধরনের আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে। একটি কথিত কোম্পানির কবজায় আটকা পড়ছে কোটি কোটি টাকা। লাভ আর লোভে পড়ে হুমড়ি খেয়ে ওই প্রতিষ্ঠানে লগ্নি করেছে 1,000 মানুষ। নাম পরিচয়হীন অফিসে বসে কখনো বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, কখনো অনলাইন ট্রেডিং, কখনো সমবায় কিংবা এমএলএম ব্যবসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। প্রশাসনের নাকের ডগায় সবকিছু ঘটলেও অবগত নয় তারাও। জিসান আহমেদের অনুসন্ধান। অনলাইনে জুয়া, ক্রিপ্টোকারেন্সি কিংবা ইলেকট্রনিক মুদ্রা কেনাবেচার ঘাঁটিতে পরিণত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এবার অনলাইন শেয়ার বাজারে বিনিয়োগের নামে নতুন এক প্রতারণা কৌশলের তথ্য মিলেছে। সেন্টএফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্টএফএক্সের নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। শহরের এক প্রান্তে ভাড়া বাড়িতে অফিস খুলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে সদস্যরা। অথচ এই ভবনটিতে নেই কোনো সাইনবোর্ড, নাম পরিচয়হীন অফিসে কাউকে দেখাও মেলে না নিয়মিত। টানা 14 মাস ধরে এই ভবনের 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে এই চক্রটি। আমরা জেনেছি তারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সাথে চুক্তি করলেও তাদের এই প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে আরজে ট্রেডিং এবং খাদেম এভিয়েশন সার্ভিস নামে। এখন প্রশ্ন হচ্ছে, এরা আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন? স্থানীয়রা বলছেন, হজ এজেন্সির নাম করে বাড়িটি ভাড়া নেওয়া হয়। এই অফিসে আসা যাওয়া করা লোকজনের গতিবিধিও রহস্যজনক বলে উল্লেখ করেন তারা। আমি তো জানি যে হলো হজ নিয়ে যায়, মানে উমরা হজে হাজিদের নিয়ে যায়। হজ ট্রেডিং এর নাম করে অফিস নিয়ে আসে, মানে এই নামে নিয়ে গেছে। নেওয়ার পরে এখন তো মনে হচ্ছে যে না, তারা এইসব কাজ চালায় না। অনুসন্ধানে মিলেছে বিভিন্ন পেশার মানুষকে বোকা বানিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহক জুটিয়েছেন প্রায় 1,000 যাদের এক একজনের বিনিয়োগ লাখ টাকার উপরে। পঞ্জি স্কিমে লাখ প্রতি বিনিয়োগে মাসিক মুনাফা পাওয়া যায় 5 থেকে 9,000 টাকা। ফরেক্স মার্কেটে ট্রেডিং ব্যবসা, ওজিএস নামে অনলাইনে পণ্য বিক্রি, সাকসেস অ্যাসোসিয়েশন নামে সমবায় প্রতিষ্ঠান থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে চলছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিনব কৌশল। অভিযোগ, এ কাজে এজিএম থেকে এমআইবি পদধারী কর্মীরা যুক্ত আছেন কয়েক ধাপে। মূলত একটি লাইফ ইন্স্যুরেন্সের চাকরিচ্যুত কয়েকজন কর্মী, সরকারি কর্মকর্তা ও কয়েকজন স্কুল শিক্ষক এক হয়ে চালাচ্ছেন এই কার্যক্রম। বাংলাদেশের প্রেক্ষাপটে 1,30,000-এ 5,000 টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই, কোনো মাধ্যমই নাই। এরা কোত্থেকে নিয়ে আসে এইসব চিন্তা করে আমি দেখলাম যে এক সময় হয়তো এটা থাকবে না, চলে যাবে। যে প্রতিষ্ঠানের বৈধতা নিয়েই রয়েছে এত প্রশ্ন, সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং মুনাফার ভাগ কিভাবে আসছে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। যে কোনো সময় সটকে পড়তে পারে চক্রটি, এ নিয়েও উদ্বেগ রয়েছে। ওরা নাকি প্রতি মাসে সোনার ব্যবসা করে, ট্রেড। তা আমি ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি। একটা মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাবে, তখন গিয়ে ব্যবস্থা নিবে, তখন ব্যবস্থা নিয়ে তো কোনো লাভ হবে না। চক্রের একাধিক সদস্যদের সাথে যোগাযোগ করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। কেমন হয়ে যাচ্ছেন? আমি তো কোনো কাজই করি না তার সাথে, তাহলে আপনি এটা কোন জায়গায়? প্রতিষ্ঠানটির বৈধতা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
আইনানুগভাবে যদি তারা না চলে যায় এরকম কোনো কিছু আমরা পাই, আমরা দ্রুতই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তার যদি লিগ্যাল কোনো পারমিশন না থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত শুধু চুয়াডাঙ্গা থেকেই কয়েক কোটি টাকা বিভিন্ন চ্যানেলে বেহাত হয়েছে। অর্থ পাচার ঠেকাতে তাদের লাগাম টেনে ধরার দাবি সচেতন মহলের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিতে থাকা 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকালে উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, গাজীপুরের শফিপুর থেকে যাত্রী নিয়ে নরসিংদী যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয় সিএনজিটিকে। ঘটনাস্থলেই মারা যান 2 যাত্রী, গুরুতর আহত হন 3 জন। উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এখনো খোঁজ মেলেনি আরেক শিশুর। সকালে তুরাগ নদী থেকে অঙ্কিতা মণি দাসের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গতকাল বিসর্জন দেখতে পরিবারের সাথে ইঞ্জিন চালিত ছোট নৌকায় উঠে অঙ্কিতা ও তন্ময় কিছুদূর গিয়ে বড় আরেকটি নৌকার সাথে ধাক্কা লেগে ছোট নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতার কেটে তীরে উঠলেও তলিয়ে যায় শিশু দুটি। নিখোঁজ তন্ময়কে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনো বহাল রয়েছে 144 ধারা। তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম, খুলেছে দোকানপাট। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। এর আগে গুইমারায় 144 ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও 3 জনকে হত্যার ঘটনায় আলাদা 2টি মামলা করে পুলিশ। এছাড়া সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেনাবাহিনী জানায়, ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। মেয়র ও কাউন্সিলর না থাকায় ব্যাহত পাবনা পৌরসভার নাগরিক সেবা। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন পাবনার জনপ্রতিনিধিরাও। এতে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবার পাশাপাশি উন্নয়নমূলক কাজ। দ্রুত ভোগান্তি নিরসনের দাবি বাসিন্দাদের। দেশের উত্তরের জেলা পাবনার আয়তন 2371 বর্গ কিলোমিটার। নাগরিক সেবা প্রদানে রয়েছে 9টি পৌরসভা, যার অধিকাংশই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন মেয়র ও কাউন্সিলররা। এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক। তবে তাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক পদে কর্মরত আছেন, কাজেই তাদের ওই নিজস্ব দপ্তর সামলাতে হিমশিম খেতে হয়। প্রত্যয়নপত্রের জন্য আসছিলাম, তা আমি এখানে ওই এক জায়গায় অ্যাপ্লিকেশন করলাম, আর এক জায়গায় কাগজ জমা দিলাম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম। হয়তো কাউন্সিলর থাকলে মনে হয় এই দৌড়াদৌড়িটা আমার করা লাগতো না। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা বিভিন্ন সড়ক, পোহাতে হচ্ছে দুর্ভোগ। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। রাস্তার নির্মাণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করতেছে, আমরা এখন পর্যন্ত সেটা পারি নাই করতে। যিনি প্রশাসক মহোদয় রয়েছেন ওনাকে অনুরোধ করব, আপনি যে কদিন দায়িত্বে রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক জানান, নাগরিক দুর্ভোগের বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশা তার। স্থানীয় সরকার মন্ত্রণালয় তা ওনাদের সাথে বিভিন্ন ফোরামে কথা বলেছি যে আমরা এখানে যদি যত দ্রুত সম্ভব পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা, ইলেকশন না হওয়া পর্যন্ত পরিষদে এসে যেন মানুষ তাদের নাগরিক সেবা পাওয়ার জন্য তার প্রতিনিধিকে কাছে পায়। জেলার 9টি পৌরসভায় বসবাস করেন 29 লাখের বেশি মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
কঙ্গোর এক নাগরিকের সঙ্গে পাখির ব্যবসা করে বিপাকে পড়েছেন বগুড়ার এক ব্যবসায়ী। বছর তিনেক আগে ব্যবসা সূত্রে কঙ্গো থেকে ব্যবসায়ীর বাড়িতে আসেন ভিটো বঙ্গেঙ্গে নামের কঙ্গোর ওই নাগরিক। এরপর কয়েক দফা টাকা নিয়েও দিতে পারেননি পাখি, উল্টো জিম্মি করে রাখার অভিযোগ তুলছেন ব্যবসায়ীর বিরুদ্ধেই। বেড়াতে যাচ্ছেন দর্শনীয় স্থানে, অংশ নিচ্ছেন বিয়ের অনুষ্ঠানে, কখনো বানাচ্ছেন টিকটক ভিডিও, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানুষটিকে নিয়েই খবর ছড়িয়েছে 3 বছর ধরে তাকে জিম্মি করে রেখেছে বগুড়ার এক ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়া জুড়ে কঙ্গোর নাগরিক ভিটো বঙ্গেঙ্গেকে ঘিরে যে জিম্মি খবর ছড়িয়েছে, বাস্তব চিত্র একেবারেই উল্টো। ব্যবসায়ী আতিকুর রহমান পলাশ জানান, বিদেশি পাখির ব্যবসার সূত্রে 2022 সালে ভিটোর সঙ্গে পরিচয়। ওই বছরের নভেম্বরে ট্যুরিস্ট ভিসা নিয়ে বগুড়ায় পলাশের বাসায় বেড়াতে আসেন ভিটো। আজকে থেকে প্রায় 2-2.5 বছর হচ্ছে, ডেট আছে। প্রাইম মিনিস্টার অফিস বিওপি থেকে পারমিশন নিয়ে তাকে আমি টিকিট পাঠাই, সে আসে, তাকে আমি এলসি দেই, সে মাল দেয়, 2টা শিপমেন্ট দেয়, কিন্তু কোনোবারে সে ফুল পেমেন্ট দেয় না। পলাশের পরিবারের দাবি, বিভিন্ন দেশ থেকে পাখি আমদানির জন্য ভিটোকে দফায় দফায় প্রায় 1 কোটি টাকা দেন পলাশ। শুরুর দিকে কয়েক চালান পাখি আনলেও গত বছরের নভেম্বর থেকে না পাখি এনেছেন, না টাকা ফেরত দিয়েছেন ভিটো। এরপর থেকেই পাখি আনার আশ্বাস দিয়ে অবস্থান করছেন পলাশের বাড়িতেই। সে আমাকে টাকা দিবে না, মালও দিবে না, ও বলতে সমস্ত পাখি মারা গেছে। এই নাটক করে সে জিম্মি বলছে আমি জিম্মি, কিন্তু আপনারা আমার বাসায় যেয়ে দেখেন তাকে আমি কিভাবে রাখছি। আর আমি যদি তাকে জিম্মি করতাম তাহলে সে থানায় যেয়ে মামলা করে আমার বাসায় সে কিভাবে থাকলো। और যে চাহিদা ও মাছ মাংস গোশ ছাড়া মুরগি ছাড়া ও ভাত খায় না, ও খাওয়া দিতে দিতে আমি একবারে আরো ফগন্নি হয়ে গেছি, আরো নিঃস্ব হয়ে গেছি। তবে ভিটোর দাবি, তিনি পলাশের পাওনা সব টাকা ফেরত দিয়েছেন। এরপরও পাসপোর্ট আটকে রেখে তাকে দেশে ফিরতে দিচ্ছেন না পলাশ। Mi sell my room, me give Polash your man. Now me I have no money. Wait me speak you conclusion. তার দেশে যাওয়ার প্রক্রিয়ার জন্য আমরা কথা বলতেছি এবং সে নিজেও, তাকে আমি বলছি তারও লোক আছে ঢাকায়, তারাও চেষ্টা করছে। পুলিশও বলছে বিদেশি ওই নাগরিককে জিম্মি করা হয়নি, তবে তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ছড়িয়েছে এমন তথ্য। একটা নিউজ হয়, তো সেখানে দেখা যায় যে এই ব্যক্তি নিজেকে জিম্মি হিসেবে দাবি করেছে। এ সংক্রান্তে সত্যতা আমরা পাই নাই, তবে সে আমাদের দেশে থাকে এবং সে আপনার পাখির ব্যবসার সঙ্গে যতদূর সম্ভব সে জড়িত। এমন তথ্য বিভ্রাটে দেশের ভাবমূর্তি নিয়ে চিন্তিত এলাকাবাসী। বিষয়টির দ্রুত সুরাহা হোক, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ। জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে দ্রুত খাদ্য সহায়তা প্রদান করা হোক। আশ্বিনে ভরা পূর্ণিমার আগে ও পরের সময়কে ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় ডিম ছাড়তে নদীতে আসে মা ইলিশ। শুক্রবার মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন বন্ধ থাকবে ইলিশ শিকার। এজন্য জাল গুটিয়ে ঘরে ফিরছে বরগুনা সহ উপকূলীয় এলাকার জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন থাকেন তারা, তাই দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি। বিগত দিনে আমরা এই অবরোধ মানছি আর সামনেও মানব। সরকার যে প্রণোদনাটা দিচ্ছে, এটা যাতে প্রকৃত জেলেরা এই প্রণোদনা পায়। ভারতীয় জেলেগো এই সময় কোনো অবরোধ নাই। এই 22 দিনে আমাদের আশঙ্কা যে তারা অবৈধভাবে মাছ ধরে নেবে। মৎস্য কর্মকর্তা জানান, নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের অভ্যন্তরীণ জলসীমানা অর্থাৎ 200 নটিক্যাল মাইল এর মধ্যে কোনো ধরনের বিদেশি সামুদ্রিক নৌযান যেন প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এর বিভিন্ন কন্টিজেন্ট তাদের জাহাজ দিয়ে 24 ঘন্টা দিনরাত টহল দিতে থাকবে। বরগুনা জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 48,000। এর মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হবে প্রায় 38,000 জেলেকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সংবাদ সারা দেশের এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
ময়মনসিংহে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ময়মনসিংহে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় আনুমানিক 27,30,000 টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি সহ সব পয়েন্টেই পর্যটকদের ভিড়। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন তারা। উপভোগ করছেন সমুদ্রের অপরূপ জলরাশি। ঘুরে বেড়াচ্ছেন অন্যান্য স্পটগুলোই। হোটেল মোটেলগুলোই উপচে পড়া ভিড়। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়ায় বান্দরবানের রুমায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ে যাচ্ছেন রোমাঞ্চপ্রিয়রা। এছাড়া রাঙ্গামাটি ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকদের ভিড়। বিশেষভাবে সাজেকে দলে দলে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। দর্শক, পর্যটনের আরো খবর জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, টানা ছুটিতে সৈকতে ভ্রমণ পিপাসীদের ভিড় এবং উচ্ছ্বাস কেমন দেখছেন? আবহাওয়া বর্তমানে কেমন? রাব্বি, আবহাওয়া ভালো, একটু মেঘাচ্ছন্ন, গোমড় হয়ে আছে, একটু আগেও রোদ ছিল। তবে এই অবস্থায় প্রচুর পর্যটক, কিন্তু সৈকতের প্রতিটি পয়েন্টে আছে ভরপুর পর্যটকরা আমরা দেখছি একেবারে সাগরের বিশাল বিশাল যে ঢেউ, সেই ঢেউর সাথে খেলছেন এবং এখানে যে বিচ বাইক এবং ওয়াটার বাইক রয়েছে, সেই ওয়াটার বাইকে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। আর এখানে ছোট ছোট যে বাচ্চারা এসেছে মা বাবার সাথে, তারা বালিয়াড়ি নিয়ে খেলছেন, যে যার মতো করে একেবারে সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন। এবং যারা কিটকট চেয়ারে বসে আছেন, তারা সৈকতের যে বিশাল বিশাল ঢেউ এবং সমুদ্রের যে বিশালতা, সেটি উপভোগ করছেন। এবং এর পাশাপাশি এখানে হোটেল মোটেল জুড়ে তো প্রচুর পরিমাণের যে হোটেলের যে বুকিং, সেটি তো আছেই। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, আজকে শুধু পর্যটক নাই, এর পাশাপাশি কিন্তু স্থানীয়রাও এখানে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে ঘুরতে আসবেন। এবং এই মুহূর্তে আমরা একজনকে যুক্ত করতে চাই, যিনি কক্সবাজারে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন এবং কেমন সময় কাটাচ্ছেন আসলে। আমি এই ছুটির সময় আমার পরিবার পরিজন নিয়ে শুধু নওগাঁ থেকে কক্সবাজারে ঘুরতে এসেছি। আমার ছোট বাচ্চা, মেয়ে, আমার ওয়াইফ সবাই সমুদ্রে খুব মজা করতে, এনজয় করতেছে এবং অনেক জনগণ, খুব ভালো লাগতেছে এবং আসে আমি খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আবার আসব। আমি ইনানি বিচে গিয়েছি, তারপরে হিমসরিতে গিয়েছি, আর এখানটায় কক্সবাজার বিচে এই সুগন্ধা পয়েন্টে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন পর্যটকের অনুভূতি, জানতে চাইছিলাম তিনি যেটি বললেন। আসলে এখানে বাচ্চাদেরকে নিয়ে এবং ফ্যামিলি নিয়ে যে যারা আসেন এবং বন্ধুবান্ধব সহ যারা দীর্ঘদিন ধরে প্ল্যান করে আসেন, তারা আসলে সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করেন। বিশেষ করে সৈকতের পাশাপাশি এখানে যে মেরিন ড্রাইভ রয়েছে একেবারে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত, অনেকেই টেকনাফের যে শাহপুরের দ্বীপ আছে, সেই শাহপুরের দ্বীপের জেটি থেকে যে মিয়ানমার নাফ নদীর পাশে যে মিয়ানমারের বর্ডার দেখা যায়, সেটি উপভোগ করতে ছুটে যান। আবার অনেকেই রামুর যে বৌদ্ধ মন্দির রয়েছে, সেই বৌদ্ধ মন্দিরেও ঘুরতে যান। পাশাপাশি এহসান, আপনাকে ধন্যবাদ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।